হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে এত মজাদার, এত লোভনীয় একটা কেক দেখাবো। আর এই কেকটা আটা দিয়ে তৈরি, ভাবা যায়? মানে কি বলবো, আমি আজকে আটা দিয়ে এই চকলেট কেকটা বানিয়ে আলহামদুলিল্লাহ মানে কতবার যে বলেছি, কারণ আমার কেকটা এত বেশি পারফেক্ট হয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ, কি বলবো, মানে আমি এত বেশি সারপ্রাইজড হয়েছি। কারণ এমনিতে তো নর্মালি সবাই হচ্ছে ময়দা দিয়ে কেক বানায়, তো আটা দিয়ে নর্মালি কেক বানায় না। তো সেজন্য আমি অনেক বেশি অবাক হয়েছি। তো বন্ধুরা, চলুন আপনাদেরকে আমি কেক বানানোটা দেখাচ্ছি। এখানে আমি নর্মাল টেম্পারেচারে 2টা ডিম রেখেছি, আমি আগে ফ্রিজ থেকে বের করে, দেন হচ্ছে 2টা ডিম আমি নর্মাল করে তারপরে আমি এখানে চিনি দিয়েছি হাফ কাপ। আপনারা যদি চিনি একটু বেশি খান তাহলে আর একটু বেশি দিবেন, তবে আমি মনে করি কেকের মধ্যে বেশি চিনি হলে ভালো লাগে না। তো 2টো ডিম আর হচ্ছে হাফ কাপ চিনি দিয়ে আমি একদম ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। কালারটা চেঞ্জ হওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম সয়াবিন তেল। এখানে আমি দিয়েছি 1/3 কাপ সয়াবিন তেল। তারপরে তেল দিয়ে আমি আবার ভালোভাবে ডিম, চিনি আর তেলগুলোকে ভালোভাবে মিক্স করে নিলাম। তারপর দিয়ে দিলাম এখানে হাফ কাপ আটার গুঁড়ো দিয়েছি। তারপর দিলাম এখানে 1/4 কাপ কোকো পাউডার। আমি এখানে যে আমি আটাটা ইউজ করলাম, আটাটা আমি চেলে নিয়েছি, কোকো পাউডার চেলে নিয়েছি, আপনারাও চেলে নেবেন। তো বেকিং সোডা দিয়ে দিলাম আমি হাফ চা চামচ থেকে কম, বেকিং পাউডার দিয়েছি হাফ চা চামচ, আর এখানে দিয়েছি ভিনেগার 1 চা চামচ পরিমাণ, তারপর 1 চিমটি লবণ দিয়েছি। আর আসল রহস্যটা হচ্ছে, আমরা অনেকেই জানি অনেকেই জানি না, কেকের মধ্যে ভিনেগার দিলে যে কেক এত বেশি সফট, এত বেশি ইয়াম্মি, এত বেশি স্পঞ্জি হয়, আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। এটা আপনারা টিপস হিসেবে নিতে পারেন, রহস্য হিসেবে নিতে পারেন, এবং অজানা তথ্য হিসেবেও নিতে পারেন। ভিনেগার দেওয়ার কারণে আটা দিয়েছি, আটা দিয়ে কেকটা আমি বেক করেছি, এরপরেও মানে এত বেশি স্পঞ্জি হয়েছে মাশাল্লাহ, ময়দা দেওয়ার প্রয়োজন হয়নি। তো সব কিছু দিয়ে আমি কেকটা কিভাবে আমি মিক্স করেছি আপনারা দেখেছেন। মিক্স করার পরে কেকের ব্যাটারটা এমন হবে, দেখুন এভাবে হ্যান্ড উইস্ক বা একটা চামচ দিয়ে উঠিয়ে দেখবেন। তো আমি এখানে যে মোল্ডের মধ্যে কেকটা দিব বেক হওয়ার জন্য, সেই কেকের মোল্ডটাকে অয়েল ব্রাশ করে নিয়েছি, তেল ব্রাশ করে, দেন হচ্ছে এই মোল্ডটার পরিমাপে আমি একটা কাগজ কেটে দিয়েছি। এই কাগজটা হচ্ছে মোল্ডটাকে উল্টো পাশ করে, দেন আমি মাপ নিয়ে তারপরে আমি সাইজ মতো কেটে নিয়েছি, তারপর অয়েল ব্রাশ করে দিয়ে দিলাম। এখন আমি কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। দেখুন দেওয়ার সময় একটু খেয়াল করুন কেমন হয়েছে মিক্সিংটা, ঠিক এমনটাই হতে হবে। এরকম যদি না হয়, পাতলা হয়ে যায় বা গাঢ় হয়, তাহলে কিন্তু পারফেক্ট হবে না। আমি যেভাবে দেখিয়েছি আপনারাও ঠিক সেম টু সেম ওভাবেই দিবেন। তো কেকের ব্যাটার ঢেলে দেওয়ার পরে আমি একটু ট্যাপ করে নিচ্ছি, ভিতরে যে বাবেলস আছে সেই বাবেলসগুলো বেরিয়ে আসার জন্য। তো বাবেলসগুলো যাতে আর একটু ভালোভাবে যায়, সেই জন্য আমি হ্যান্ড উইস্ক দিয়ে আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি ভালোভাবে প্লেন হওয়ার জন্য। এই তো আমি রেডি করে নিলাম, এখন চুলায় দিব। তো আমি কিন্তু এই ফ্রাই প্যানটাকে আগে 10 মিনিট প্রিহিট করে রেখেছি, কারণ কেক দেওয়ার আগে যদি আপনি 10 মিনিট প্রিহিট না করেন তাহলে অনেক সময় লেগে যাবে আর ভালো লাগবে না, মানে খেতে ভালো লাগে না, অনেকক্ষণ সময় লেগে যায়, ভিতরে একটু আঠালো ভাব থাকে, সেজন্য 10 মিনিট ভাপ দিয়ে নেবেন পাতিল। তো আমি কি করছি দেখুন, এখানে আপনাদেরকে একটা কৌশল শিখিয়ে দিচ্ছি। এই ফ্রাই প্যানের মধ্যে দেখুন আমি স্ট্যান্ডটা দেওয়ার পরে ঢাকনাটা আমি ভালোভাবে দিতে পারিনি, মানে একটু লুজ হয়েছিল, সেজন্য আমি এই স্ট্যান্ডটাকে উল্টো পাশ করে দেন হচ্ছে আমি এই কেকের মোল্ডটা আমি দিয়ে দিব, যাতে আমার ঢাকনাটা ফিটিংসভাবে লাগে।
আপনারা এই কৌশলটা অবলম্বন করবেন। পাতিলে দেওয়ার পরে যদি একটু ঢাকনাটা লুজ থাকে, ফিটিংসভাবে দেওয়ার জন্য স্ট্যান্ডটাকে আপনারা এভাবে উল্টা পাশ করে দিবেন। তো আমি ফাইনালি দিয়ে এখন কিন্তু চুলার আঁচটা অলরেডি আমি চুলার আগুন জ্বালিয়েছি, আর চুলার আঁচ একদম নর্মাল লো হিটে আছে, একেবারে মানে কড়াইয়ের সাথে যাতে না লাগে ওভাবেই আমি দিয়েছি। তারপরে আমি ঢাকনা দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে আমি একটা লবঙ্গ দিয়ে ঢাকনাটাকে আমি বন্ধ করে দিচ্ছি। আর এখন আমি 10 মিনিট ওয়েট করব। 10 মিনিট পরে আমি কি করছি দেখুন, কেকটা যখন একটু মোটামুটি হয়ে আসবে 10 মিনিট পরে আমি এই বাদামগুলো দিব, কাজু কাঠবাদাম আর হচ্ছে পেস্তা বাদাম। আপনারা যে কোনো বাদাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর চীনা বাদাম দিলে একটু ভেজে দিবেন। তো আমি 10 মিনিট পরে এই বাদামগুলো দেওয়ার আসল কারণ হচ্ছে, যদি কাঁচা অবস্থায় দিতাম তাহলে বাদামগুলো ভিতরে চলে যেত আর উপরে দেখতে ভালো লাগতো না, কেকটা ফেটে যেত। আর আপনারা যদি বাদাম দিতে না চান তাহলে না দিলেও হবে, এটা আপনাদের ইচ্ছে। আচ্ছা যাই হোক, এখন ঢাকনা দিয়ে আমি আরও 20 মিনিট ওয়েট করব। আপনারা যদি বাদাম না দেন টোটাল 30 থেকে 35 মিনিট পরে আপনারা চেক করবেন। আমি 30 মিনিট পরে, টোটাল আমার 30 মিনিট লেগেছে। 10 মিনিট পরে বাদাম দিয়েছি, এরপর 20 মিনিট পরে দেখুন মাশাল্লাহ মাশাল্লাহ আমার কেকটা ফুলে কত বড় হয়ে গেছে, দেখেছেন? কেকটা একদম প্লেন ছিল, এখন ফুলে মাশাল্লাহ দেখুন তো কত সফট হয়েছে কেকটা। মানে আমি যখন চেক করছিলাম আপনাদেরকে মানে বলে বোঝাতে পারবো না, আমার এত ভালো লাগছিল মাশাল্লাহ। এখন আপনাদেরকে কাঠি দিয়ে দেখাচ্ছি। আপনারা 30 থেকে 35 মিনিট লাগে না, 30 থেকে 35 মিনিটের মধ্যে এরকম চেক করে দেখবেন যে ভিতরে কাঠিটা আঠালো হয়ে আসছে নাকি প্লেন হয়ে। যদি প্লেন হয়ে আসে তাহলে কেকটা রাখার প্রয়োজন নেই, নামিয়ে ফেলবেন। এই তো আমি নামিয়ে ফেললাম। এখন আমি মোল্ড আউট করব। দেখুন দুই পাশে কাগজ থাকার কারণে মোল্ড আউট করতে কত সুবিধা হচ্ছে। এপাশ ওপাশ আমি কাগজটা আস্তে করে ধরে আমি কেকটা উঠাচ্ছি, ছুরি দিয়ে মোল্ড আউট করারও কোনো প্রয়োজন হচ্ছে না। তো আমি কেকটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন কাগজটা সরানোর সময় মাশাল্লাহ কেকটা উপরে যেমনটা পারফেক্ট হয়েছে ঠিক তেমনটাই সাইডে হয়েছে। দেখুন আমি কাগজগুলো সরিয়ে নিচ্ছি, আপনারা একটু খেয়াল করে দেখুন তো মাশাল্লাহ কেকটা কত পারফেক্ট হয়েছে। আমি আপনাদেরকে কেকের পেছনের অংশটা দেখাচ্ছি। এই যে দেখুন মাশাল্লাহ, দেখেছেন কত ভালোভাবে আমার কেকটা হয়েছে, কত পারফেক্টভাবে হয়েছে। আমি যখন কেকটা নিচ্ছিলাম মনে হচ্ছিল যে আমার হাত থেকে পড়ে যাবে, এত বেশি সফট হয়েছে। দেখুন কত স্পঞ্জি, কত সফট হয়েছে। আর খেতে তো কি বলবো, সত্যি সত্যি মাশাল্লাহ অসাধারণ হয়েছে, মানে আমেজিং। আমি আটা দিয়ে এত পারফেক্ট কেক হবে আমি নিজেও ভাবতে পারিনি। তো বন্ধুরা আপনাদের কাছে কেমন লেগেছে আমার আজকের এই কেক রেসিপিটা, আপনারা অবশ্যই আমাকে জানাবেন। আর বিলিভ মি, আমি যেভাবে আজকের এই কেকটা বানিয়েছি আটা দিয়ে, তো আপনারাও ওভাবে এই কেকটা এভাবে বানাবেন। আর ভিনেগার দেওয়ার অবশ্যই ট্রাই করবেন। আমি বেকিং সোডা, বেকিং পাউডার, তারপরে ভিনেগার এগুলো দেওয়ার কারণেই আটা দিয়ে কেকটা এত বেশি স্পঞ্জি হয়েছে। আর যদি আপনারা ময়দা দিয়ে বানান তাহলেও আপনারা ভিনেগারটা দিলে কিন্তু অনেক বেশি স্পঞ্জি হবে, অনেক বেশি খেতে ভালো লাগবে। তো বন্ধুরা আমার কেকের ভিডিওটা আজকে আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাবেন। আমার টিপসগুলো কেমন লেগেছে, কৌশলগুলো কেমন লেগেছে, রহস্যটা কেমন লেগেছে আপনারা আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।